ওয়েলকাম ভিউয়ার্স, আমরা এখন সপ্তম এসএলএসটি জিওগ্রাফি মাদ্রাসা সার্ভিস কমিশনের কোশ্চেনটা আমরা সলভ করব। এখানে 1 থেকে 90টা প্রশ্ন আছে। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 এবং দুটো ভুলের জন্য 1 নাম্বার কাটা। তাহলে এসো আমরা প্রথমে থেকে শুরু করি। প্রথম 1 নম্বর প্রশ্ন যেটা ছিল যে বৈপরীত্য ভূমিরূপ বলতে কী বোঝায়। এখানে 4টে অপশানের মধ্যে প্রথম অপশান ছিল অ্যান্টিক্লাইনাল রিজ এবং সাইনোক্লাইনাল উপত্যকা। অপশান বি অ্যান্টিক্লাইনাল উপত্যকা অ্যান্ড সাইনোক্লাইনাল রিজ। সি ফল্ট স্ক্র্যাপ এবং ডি ছিল বেসিন রেঞ্জ টোপোগ্রাফি। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অ্যান্টিক্লাইনাল উপত্যকা অ্যান্ড সাইনোক্লাইনাল রিজ, অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল প্যাটার্নাস্টার হ্রদ সাধারণত দেখতে পাওয়া যায়। অপশান এ নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপে। অপশান বি হিমবাহের কার্যের ফলে গঠিত ভূমিরূপে। অপশান সি বায়ুর কার্যের ফলে গঠিত ভূমিরূপে। অপশান ডি সমুদ্রের কার্যের ফলে গঠিত ভূমিরূপে। এখানে সঠিক উত্তর হবে অপশান বি হিমবাহের কার্যের ফলে গঠিত ভূমিরূপে। তিন নম্বর প্রশ্ন ছিল ড্যাশ নদীর পুনর্যৌবনের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। এখানে অপশান এ ছিল মিয়েন্ডার, অপশান বি পুল এবং রিফল, অপশান সি স্ট্রাকচারাল বেঞ্চ, অপশান ডি এন্ট্রেঞ্চ মিয়েন্ডার। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি এন্ট্রেঞ্চ মিয়েন্ডার। অপশান ডি এন্ট্রেঞ্চ মিয়েন্ডার। নেক্সট 4 নম্বর প্রশ্ন, একটা চিত্র দেওয়া আছে। নিম্নলিখিত চিত্রটি থেকে জল নির্গমন প্রণালী শনাক্ত করুন। অপশান এ কেন্দ্রমুখী, অপশান বি কেন্দ্রাতিক, অপশান সি বৃত্তাকার, অপশান ডি বৃক্ষরূপী। এখানে সঠিক উত্তর কেন্দ্রমুখী বা সেন্টিপিটাল ড্রেনেজ প্যাটার্ন, অপশান এ কেন্দ্রমুখী। নেক্সট প্রশ্নে চলে যাব, কোশ্চেন নাম্বার 5। এখানে বলেছে একম্যান স্পাইরাল মূলত যার ফলে হয়। এ অভিকর্ষজ বল, বি কোরিওলিস বল, সি বায়ুর ঘর্ষণ, ডি বায়ুচাপের ঢালের পরিবর্তন। এখানে সঠিক অ্যান্সার হবে কোরিওলিস বল বা অপশান বি। এখানে সঠিক উত্তর হবে কোরিওলিস বল বা অপশান বি। 6 নম্বর প্রশ্ন, সুন্দা খাত গঠিত হয়েছে নিম্নলিখিত কারণে। অপশান এ ইউরেশিয়ান প্লেটের অধীনে অস্ট্রেলিয়ান ক্যাপ্রিকন প্লেটের সাবডাকশন, ইউরেশিয়ান প্লেটের অধীনে অস্ট্রেলিয়ান ক্যাপ্রিকন প্লেটের বিচ্ছুতি, সি ইউরেশিয়ান প্লেটের অধীনে উত্তর আমেরিকা প্লেটের নিমজ্জন, ডি ইউরেশিয়ান প্লেটের নিচে আফ্রিকান প্লেটের বিচ্ছুতি। এখানে সঠিক উত্তর হবে অপশান এ ইউরেশিয়ান প্লেটের অধীনে অস্ট্রেলিয়ান ক্যাপ্রিকন প্লেটের সাবডাকশন। আর 7 নম্বর প্রশ্ন চলে যাব, নিচের কোনটি টিএস ডায়াগ্রাম সম্পর্কে সত্য নয়। এ জলের ভর শনাক্ত করতে ব্যবহৃত হয়, বি সম্ভাব্য তাপমাত্রা উল্লম্ব অক্ষে দেখানো হয়েছে, সি লবণতা অনুভূমিক অক্ষে দেখানো হয়েছে, ডি সোয়াচ অফ নো গ্রাউন্ড দেখায়। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি সার্চ অফ নো গ্রাউন্ড দেখায়। অপশান ডি সার্চ অন নো গ্রাউন্ড দেখায়। এবার 8 নম্বর প্রশ্নে বলেছে ঘূর্ণবাতের চক্ষু কোথায় দেখতে পাওয়া যায়। এ নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়, বি ক্রান্তীয় ঘূর্ণিঝড়, সি টর্নেডো, ডি হচ্ছে কালবৈশাখী। এখানে সঠিক উত্তর হবে ক্রান্তীয় ঘূর্ণিঝড়। এখানে সঠিক অ্যান্সার হবে ক্রান্তীয় ঘূর্ণিঝড়। নেক্সট প্রশ্ন 9 নম্বর, শীতকালীন বৃষ্টিপাত এবং গ্রীষ্মকালীন শুষ্কতা পরিস্থিতি সাধারণত কোন জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যায়। এ ভূমধ্যসাগরীয়, বি ক্রান্তীয়, সি মৌসুমী, ডি নিরক্ষীয়। এখানে সঠিক অ্যান্সার হবে ভূমধ্যসাগরীয়, অপশান এ ভূমধ্যসাগরীয়। নেক্সট 10 নম্বর প্রশ্ন,
মাল হিউমাস দেখতে পাওয়া যায় এ পর্জল মাটিতে, বি চার্নিয়াম মাটিতে, সি ল্যাটেরাইট মাটিতে, ডি বাদামি মাটিতে। এখানে সঠিক উত্তর হবে চার্নিয়াম মাটিতে, অপশান বি চার্নিয়াম মাটিতে। তাহলে মাল হিউমাস দেখতে পাওয়া যায় চার্নিয়াম মাটিতে। নেক্সট প্রশ্ন 11 নম্বর, ইকোক্লাইন বলতে বোঝায় এ দুটি স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটি পরিবর্তনশীল অঞ্চল, বি একটি স্থলজ একটি জলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটি পরিবর্তনশীল অঞ্চল, সি একটি জলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটি পরিবর্তনশীল অঞ্চল, ডি দুটি সামুদ্রিক বাস্তুতন্ত্রের মধ্যে একটি পরিবর্তনশীল অঞ্চল। এখানে উত্তর হবে একটি স্থলজ এবং একটি জলজ বাস্তুতন্ত্রের মধ্যে পরিবর্তনশীল অঞ্চল, অপশান বি। নেক্সট 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উল্টানো পিরামিডে দেখতে পাওয়া যায় না? এ বায়োমাস পিরামিড, বি শক্তি পিরামিড, সি সংখ্যা পিরামিড, ডি উপরের সবকটি। এখানে সঠিক অ্যান্সার হবে শক্তি পিরামিড, অপশান বি শক্তি পিরামিড। কোশ্চেন নাম্বার 13, এভিভাইড সাধারণত ড্যাশ বায়োমে দেখতে পাওয়া যায়? 1 নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, বি সাভানা, সি ক্রান্তীয় পর্ণমোচী, ডি স্টেপ। এখানে সঠিক অ্যান্সার নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, অপশান এ নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। 14 নম্বর প্রশ্ন, নিচের কোন মাটি আদর্শ স্তর? এ ডি স্তর, বি সি স্তর, সি বি স্তর, অপশান ডি ও স্তর। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি বি স্তর। অপশান সি বি স্তর। কোশ্চেন নাম্বার 15 বলেছে জীববৈচিত্র্য হটস্পট ধারণাটি কে উপস্থাপন করেন? অপশান এ পি ওডাম, অপশান বি ই করমন্ডি, অপশান সি এ মায়ার্স, অপশান ডি ই হেকেল। এখানে সঠিক অ্যান্সার হবে এন মায়ার্স। জীববৈচিত্র্য হটস্পট ধারণাটি উপস্থাপন করেন এন মায়ার্স, অপশান সি। নেক্সট প্রশ্ন 16 নম্বর, নিউ ম্যাটাফোর যার বৈশিষ্ট্য? অপশান এ নিরক্ষীয় অরণ্য, অপশান বি তৃণভূমি, অপশান সি সরলবর্গীয় অরণ্য, অপশান ডি ম্যানগ্রোভ অরণ্য। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি ম্যানগ্রোভ অরণ্য। 17 নম্বর প্রশ্ন, লিন্ডেম্যানের 10% নীতি বলে অপশান এ মাত্র 10% শক্তি এক টপিক স্তর থেকে অন্য টপিক স্তরে স্থানান্তর হয়, অপশান বি একটি টপিক স্তরে 10% শক্তির অপচয় হয়, সি একটি টপিক স্তর থেকে অন্য স্তরে মাত্র 10% শক্তি হারিয়ে যায়, ডি একটি টপিক স্তরে মাত্র 10% শক্তির সঞ্চয় হয়। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ একটি মাত্র 10% শক্তি একটি টপিক স্তর থেকে অন্য টপিক স্তরে স্থানান্তরিত হয়। 18 নম্বর প্রশ্ন, ইউএনও কয়টি স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? অপশান এ 15টি, অপশান বি 16টি, অপশান সি 17টি, অপশান ডি 18টি। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি 17টি। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি 17টি। এখানে সঠিক অ্যান্সার অপশান সি 17টি। তাহলে ইউএন কয়টি স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? অ্যান্সার 17টি। কোশ্চেন নাম্বার 19, মন্ট্রিয়াল প্রোটোকল 1987 এর উদ্দেশ্য ছিল যেটিকে রক্ষা করা? অপশান এ ট্রপোস্ফিয়ারিক ওজোন স্তর, অপশান বি মহাসাগরের জলের গুণমান, অপশান সি ভূমিক্ষয় নিবারণ, অপশান ডি নদীর অবক্ষয় রোধ। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ ট্রপোস্ফিয়ারিক ওজোন স্তর। ট্রপোস্ফিয়ারিক ওজোন স্তর। 20 নম্বর প্রশ্ন, শস্য সমন্বয়ের ন্যূনতম বিচ্যুতি পদ্ধতির প্রস্তাব কে দিয়েছিলেন? অপশান এ ওয়েভার, অপশান বি রফিউল্লাহ, অপশান সি গিবসন মার্টিন, অপশান ডি সিং অ্যান্ড ধিলন। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ ওয়েভার। কোশ্চেন নাম্বার 21, নিচের কোনটি ডেমার্সাল মাছ?
অপশান এ হেরিং, অপশান বি হ্যাগফিশ, অপশান সি সার্ডিন, অপশান ডি টুনা। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে হ্যাগফিশ, অপশান বি হ্যাগফিশ। কোশ্চেন নাম্বার 22, রেড কালার কর্মী কাদের বলা হয়? অপশান এ যাদের কর্মক্ষেত্রের প্রকৃতির সঙ্গে সরাসরি সংযুক্ত, অপশান বি অফিসের করণিকের কাজ, অপশান সি উচ্চ পেশাদার চাকরি, অপশান ডি কঠোর কায়িক শ্রম। এখানে সঠিক অ্যান্সার অপশান এ যাদের কর্মক্ষেত্রের সঙ্গে সরাসরি সংযুক্ত তাদেরকে রেড কালার কর্মী বলা হয়। কোশ্চেন নাম্বার 23 বলেছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ঘনত্বের বিচারে নিম্নলিখিত রাজ্যগুলিকে ক্রমানুসারে সাজাও। অপশান এ বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, উত্তরপ্রদেশ, অপশান বি বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কেরালা, অপশান সি বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কেরালা, অপশান ডি বিহার, কেরালা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। এখানে সঠিক অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার এ, অপশান এ বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা এবং উত্তরপ্রদেশ। বিহারের জনসংখ্যার ঘনত্ব 1102, তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ, তারপরে কেরালা, তারপরে রয়েছে উত্তরপ্রদেশ। কোশ্চেন নাম্বার 24, মানব অভিবাসনে ইন্টারভেনিং অপরচুনিটি আইন প্রদান করেছিলেন? অপশান এ লি, অপশান বি স্টাফার, অপশান সি র্যাভেনস্টাইন, অপশান ডি টোডারো। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি স্টাফার, অপশান বি স্টাফার। কোশ্চেন নাম্বার 25, ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্ব অনুসারে জাতিগত আত্মহত্যা বলতে বোঝায় এ উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার, অপশান বি উচ্চ জন্মহার কম মৃত্যুহার, অপশান সি কম জন্মহার উচ্চ মৃত্যুহার, অপশান ডি কম জন্মহার এবং কম মৃত্যুহার। এখানে সঠিক উত্তর হবে কম জন্মহার উচ্চ মৃত্যুহার। 26 নম্বর কোশ্চেন, ধান উৎপাদনে নিম্নে ধান উৎপাদনের নিরিখে নিচের রাজ্যগুলিকে বড় থেকে ছোট হিসেবে সাজাও। অপশান এ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, গুজরাট, অপশান বি পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, গুজরাট, অপশান সি পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাট, উড়িষ্যা, অপশান ডি উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বিহার ও গুজরাট। এর সঠিক অ্যান্সার হবে অপশান এ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার ও গুজরাট। কোশ্চেন নাম্বার 27, সবর উপজাতি প্রধানত দেখতে পাওয়া যায় ছোট আন্দামান ও বৃহৎ আন্দামানে, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে, অপশান সি বিহার ও পশ্চিমবঙ্গে, অপশান ডি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে। এর সঠিক অ্যান্সার হবে অপশান বি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। কোশ্চেন নাম্বার 28, ভারতের পরিকল্পনা কমিশন ভারতকে ড্যাশ কৃষি জলবায়ু অঞ্চলে ভাগ করেছে? এটার অপশান বলেছে এ অপশান 12টা, বি অপশান 15টা, সি অপশান 13টা, ডি অপশান 18টা। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি 15টা। 29, অন্ধ্রপ্রদেশের বোরা গুহা যেটি একটি উদাহরণ, অপশান এ বায়ুর কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ, অপশান বি উপকূলীয় ভূমিরূপ, অপশান সি হিমবাহের কার্যের ফলে গঠিত ভূমিরূপ, অপশান ডি কার্স্ট ভূমিরূপ। এই সঠিক অ্যান্সার হবে অপশান ডি কার্স্ট ভূমিরূপ। কোশ্চেন নাম্বার 30, 1:5000 স্কেলে মানচিত্র এতে রাস্তা এ 10 সেন্টিমিটার হিসেবে পরিমাপ করা হয়। স্কেল 1:50,000 মানচিত্রে বিতে রাস্তা বি 10 সেন্টিমিটার হিসেবে পরিমাপ করা হয় এবং 1:500 স্কেলে রাস্তা সিতে 10 সেন্টিমিটার হিসাবে পরিমাপ করা হয়। এখন তিনটি রাস্তার ভূমি দূরত্বের ক্ষেত্রে সঠিক সম্পর্কটি হবে কীরূপ? অপশান এ গ্রেটার দ্যান বি, বি গ্রেটার দ্যান সি, অপশান বি রাস্তা বি গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান এ, অপশান সি রাস্তা বি গ্রেটার দ্যান এ গ্রেটার দ্যান সি, অপশান ডি রাস্তা সি গ্রেটার দ্যান এ গ্রেটার দ্যান বি। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি রাস্তা বি গ্রেটার দ্যান এ গ্রেটার দ্যান সি। নেক্সট প্রশ্ন,
নেক্সট প্রশ্ন 31, ড্যাশ বৈচিত্র্য বলতে বোঝায় স্থানীয় বৈচিত্র্য এবং আঞ্চলিক বৈচিত্র্যের অনুপাত। অপশান এ আলফা, অপশান বি বিটা, অপশান সি গামা, অপশান ডি ট্যান। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি বিটা। নেক্সট 32, একটি রৈখিক সমীকরণে YC = a + bx এ বি কী নির্দেশ করে? অপশান এ এক্সের সাথে ওয়াই এর ইন্টারসেপ্ট, অপশান বি ডিটারমিনেশন অফ কোরিলেশনস, অপশান সি কোরিলেশন ইনফোসিয়েন্ট, অপশান ডি রেখার ঢাল। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি রেখার ঢাল। নেক্সট 33, এখানে কিছু ডায়াগ্রাম দেওয়া আছে। বলা হয়েছে যে কোড 1, 2 এবং 3 সহ নিম্নলিখিত চিত্রগুলি দেখুন এবং সঠিক উত্তরটি নির্বাচন করুন। অপশান এ 1 বিস্তৃত পিরামিড, 2 স্থির পিরামিড, 3 হচ্ছে সংকীর্ণ। অপশান বি 3 বিস্তৃত পিরামিড, 2 স্থির পিরামিড, এ হচ্ছে সংকীর্ণ পিরামিড। অপশান সি 2 বিস্তৃত পিরামিড, এ স্থির পিরামিড, 3 সংকীর্ণ পিরামিড। অপশান ডি 1 বিস্তৃত পিরামিড, 2 স্থির পিরামিড, 3 স্থির পিরামিড। এর সঠিক অ্যান্সার হবে অপশান এ 1 বিস্তৃত পিরামিড, 2 স্থির পিরামিড, 3 সংকীর্ণ পিরামিড। নেক্সট 34, নিচের কোন শিলাটি পৃথিবীর মহাদেশীয় ভূত্বকের 50% বেশি অংশ জুড়ে রয়েছে? অপশান এ আগ্নেয় শিলা, অপশান বি রূপান্তরিত শিলা, অপশান সি পাললিক শিলা, অপশান ডি আগ্নেয় এবং রূপান্তরিত শিলা। এর সঠিক অ্যান্সার হবে অপশান সি পাললিক শিলা। নেক্সট প্রশ্ন 35, নিচের কোনটি পৃথিবীর ভূত্বকের উপাদানগুলির অধক্রম অনুযায়ী সঠিকভাবে সজ্জিত? অপশান এ Fe, Al, Ca, Mg, K, অপশান বি Al, Fe, Ca, Mg, K, অপশান সি Fe, Al, Ca, K এবং Mg, অপশান ডি Al, Fe, Ca, K, Mg। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি Al, Fe, Ca, K এবং Mg। Al অ্যালুমিনিয়াম, Fe লোহা, Ca ক্যালসিয়াম, K হলো পটাশিয়াম, Mg হলো ম্যাগনেসিয়াম। নেক্সট প্রশ্ন 36, নিম্নলিখিত ভাঁজগুলির মধ্যে কোনটি ভাঁজ অক্ষ সর্বাধিক হেলানো? অপশান এ সাহিত্য ভাঁজ, অপশান বি ব্যঞ্জিত ভাঁজ, অপশান সি সমোন্নত ভাঁজ, অপশান ডি চেভরন ভাঁজ। এখানে সঠিক অ্যান্সার অপশান এ সাহিত্য ভাঁজ। কোশ্চেন নাম্বার 37, বলেছে কোন প্রাণীর জীবাশ্ম মহী সঞ্চালন মতবাদকে সমর্থন করে? অপশান এ মেসোসরাস, অপশান বি গ্লসোপটারিস, অপশান সি কিচৌসারাস, অপশান ডি অ্যাসিলিসারাস। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ মেসোসরাস। কোশ্চেন নাম্বার 38, উপকেন্দ্রের সবচেয়ে ধ্বংসাত্মক ভূমিকেন্দ্রের যে তরঙ্গ দ্বারা সৃষ্টি হয় সেটি হলো ড্যাশ। অপশান এ পি তরঙ্গ, অপশান বি এস তরঙ্গ, অপশান সি এল তরঙ্গ, অপশান ডি আর তরঙ্গ। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি এল তরঙ্গ। কোশ্চেন নাম্বার 39, স্কি বা ট্যালাস প্রধানত যার দ্বারা সৃষ্টি হয় সেটি হলো অপশান এ হিমবাহের কার্যে, অপশান বি সূর্যরশ্মির তাপীয় প্রভাব, অপশান সি হাইড্রেশন, অপশান ডি হিমবাহ এবং নদীর কার্য। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি সূর্যরশ্মির তাপীয় প্রভাব। কিন্তু এখানে সম্ভবত অ্যান্সার কিটা ভুল দেওয়া আছে। এখানে সঠিক অ্যান্সার হবে হিমবাহের কার্য। নেক্সট কোশ্চেন নাম্বার 40, পুঞ্জিত স্থানান্তরের জন্য
পুঞ্জিত স্থানান্তর হওয়ার জন্য নিরাপদ উপাদানের মান কত হওয়া প্রয়োজন? অপশান এ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, অপশান এ লেস দ্যান ইকুয়াল টু 1, অপশান বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, অপশান সি লেস দ্যান 1, অপশান ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। নেক্সট প্রশ্ন 41, নিম্নলিখিত কোন ধরনের নদী প্রবাহতে সাধারণত বদ্বীপ গঠিত হয়? অপশান এ হোমোপিগনাল প্রবাহ, অপশান বি হাইপোপিগনাল প্রবাহ, অপশান সি হাইপারপিগনাল প্রবাহ, অপশান ডি উপরেই কোনোটিই নয়। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি হাইপোপিগনাল প্রবাহ। নেক্সট কোশ্চেন 42, এখানে লিস্ট 1 এবং লিস্ট 2 মেলাতে বলেছে। লিস্ট 1-এ দেওয়া আছে জল নির্গমন প্রণালী এবং লিস্ট 2-তে দেওয়া আছে গঠিত অঞ্চল। এখানে ইয়েতে বলেছে কেন্দ্র বহির্মুখী এর সঠিক অ্যান্সার হবে আগ্নেয় পাহাড়। কেন্দ্র বহির্মুখী এর সঠিক অ্যান্সার হবে আগ্নেয় পাহাড়। বৃক্ষরূপী এর সঠিক অ্যান্সার হবে সমসত্ব শিলা দ্বারা গঠিত। সমান্তরাল এর সঠিক অ্যান্সার হবে যথেষ্ট ঢালু অঞ্চল। কেন্দ্রমুখী এর সঠিক অ্যান্সার হবে নিম্নভূমি। কোশ্চেন নাম্বার 43, নিম্নলিখিত মহাসাগরগুলির মধ্যে কোনটি মহাসাগরের সবচেয়ে প্রশস্ত মহীসোপান রয়েছে? অপশান এ ভারত মহাসাগর, অপশান বি আটলান্টিক মহাসাগর, অপশান সি আর্কটিক মহাসাগর, অপশান ডি প্রশান্ত মহাসাগর। এখানকার সঠিক অ্যান্সার হবে আর্কটিক মহাসাগর। কোশ্চেন নাম্বার 44, নিম্নলিখিত কোনটি ক্যালসিয়াম কার্বনেটের ঘনত্ব অনুযায়ী অর্ধক্রমে সামুদ্রিক অবক্ষেপে সঠিক সজ্জাকে নির্দেশ করে? নিচের কোনটি ক্যালসিয়াম কার্বনেটের ঘনত্ব অনুযায়ী অর্ধক্রমে সামুদ্রিক অবক্ষেপে সঠিক সজ্জাকে নিদর্শন করে? অপশান এ টেরাপোড সিন্ধুকর্দ, লাল কাদা, রেডিওলারিয়ান সিন্ধুকর্দ, নীল কাদা। অপশান বি টেরাপোড সিন্ধুকর্দ, নীল কাদা, রেডিওলারিয়ান সিন্ধুকর্দ, লাল কাদা। অপশান সি টেরাপোড সিন্ধুকর্দ, লাল কাদা, নীল কাদা, রেডিওলারিয়ান সিন্ধুকর্দ। অপশান ডি টেরাপোড সিন্ধুকর্দ, নীল কাদা, লাল কাদা, রেডিওলারিয়ান সিন্ধুকর্দ। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি টেরাপোড সিন্ধুকর্দ, নীল কাদা, লাল কাদা, রেডিওলারিয়ান সিন্ধুকর্দ। কোশ্চেন নাম্বার 45 বলেছে যে বায়ুর শক্তির যত শতাংশ সমুদ্রপৃষ্ঠে স্থানান্তরিত হয় সেটি হলো অপশান এ 4 থেকে 8, অপশান বি 5 থেকে 10, অপশান সি 10 to 15, অপশান ডি 2 to 4। এর সঠিক অ্যান্সার হবে অপশান ডি 2 to 4। নেক্সট একটা ম্যাচিং 46, লিস্ট 1 এবং লিস্ট 2 মেলাও এবং সঠিক উত্তর নির্বাচন করো। 46 এখানে বলেছে সমুদ্র স্রোত এবং মহাসাগর দেওয়া আছে। এখানে আগুলার স্রোত এটা হবে ভারত মহাসাগর, রিনেল স্রোত এটা হবে উত্তর আটলান্টিক মহাসাগর, অ্যাঙ্গোলা স্রোত এটা হবে প্রশান্ত মহাসাগর এবং সুসীমা স্রোত এটা হবে অ্যাঙ্গোলা স্রোত এটা হবে দক্ষিণ আটলান্টিক মহাসাগর, এবং সুসীমা স্রোত এটা হবে প্রশান্ত মহাসাগর। তাহলে এর সঠিক অ্যান্সার হবে অপশান এ। নেক্সট প্রশ্ন 47, বর্তমানে সামুদ্রিক আগাছার সর্বাধিক উৎপাদক হলো ড্যাশ? অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান বি চীন, অপশান সি রাশিয়া, অপশান ডি জাপান। এর সঠিক অ্যান্সার হবে অপশান বি চীন। আটচল্লিশ নম্বর প্রশ্ন, লকটিলুসেন্ট মেঘ দেখতে পাওয়া যায়
নকটিলুসেন্ট মেঘ দেখতে পাওয়া যায়? অপশান এ ট্রপোস্ফিয়ার, অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান সি মেসোস্ফিয়ার, অপশান ডি ওজোনোস্ফিয়ার। এর সঠিক অ্যান্সার হবে অপশান সি মেসোস্ফিয়ার। কোশ্চেন নাম্বার 49, সাইক্লোনিক ঘূর্ণির বিকাশের জন্য কোরিওলিস প্যারামিটার এর মান সর্বনিম্ন কত হওয়া প্রয়োজন? অপশান এ 5.5/সেকেন্ড, অপশান বি 10.5/সেকেন্ড, অপশান সি 15.5/সেকেন্ড, অপশান ডি 20.5/সেকেন্ড। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি 10.5/সেকেন্ড। নেক্সট 50, পৃথিবীর বার্ষিক বৃষ্টিপাতে নিচের কোন মেঘের অবদান সবচেয়ে বেশি? অপশান এ কিউমুলোনিম্বাস মেঘ, অপশান বি স্ট্র্যাটাস মেঘ, অপশান সি নিম্বোস্ট্র্যাটাস মেঘ, অপশান ডি অল্টোস্ট্র্যাটাস মেঘ। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি নিম্বোস্ট্র্যাটাস মেঘ। নেক্সট প্রশ্ন 51, মৌসুমী বায়ুর উৎপত্তি সম্পর্কে ধারণা দিয়েছিলেন ড্যাশ? অপশান এ আল বাত্তানি, অপশান বি আল বালখি, অপশান সি আল মাসুদি, অপশান ডি ইবন খালদুন। এখানকার সঠিক অ্যান্সার হবে অপশান সি আল মাসুদি। নেক্সট 52 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বলগুলির মধ্যে কোনটি বাইকে নিম্নচাপের কেন্দ্রে পৌঁছতে দেয় না? অপশান এ কেন্দ্র বহির্মুখী বল, অপশান বি কোরিওলিস বল, অপশান সি কেন্দ্রমুখী বল, অপশান ডি ঘর্ষণ বল। এখানে সঠিক অ্যান্সার হবে কোরিওলিস বল। নেক্সট প্রশ্ন, ICAR ভারতীয় নৃত্যকে কয়টি ভাগে ভাগ করেছে? অপশান এ 11টি, অপশান বি 10টি, অপশান সি 7টি, অপশান ডি 8টি। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি 8টি। নেক্সট 54 নম্বর প্রশ্ন, নিচের কোন ধরনের মৃত্তিকাতে সর্বোচ্চ ফসফরাস ধারণ ক্ষমতা রয়েছে? অপশান এ কৃষ্ণ মৃত্তিকা, অপশান বি সেরোজেম মৃত্তিকা, অপশান সি চার্নিয়ে মৃত্তিকা, অপশান ডি লাল মৃত্তিকা। এখানকার সঠিক অ্যান্সার হবে অপশান ডি লাল মৃত্তিকা। নেক্সট 55, ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কটি? অপশান এ 18টি, অপশান বি 8টি, অপশান সি 10টি, অপশান ডি 4টি। এখানকার সঠিক অ্যান্সার হবে অপশান এ 18টি। 56 নম্বরের প্রশ্ন, তৃণভূমির হিউমাস স্তরকে বলা হয়? অপশান এ ডাফ, অপশান বি মাল, অপশান সি সডওয়ার্ড, অপশান ডি ওভারডে। এখানে সঠিক অ্যান্সার ফরওয়ার্ড। নেক্সট 57 নম্বর প্রশ্ন, যে সকল উদ্ভিদ অন্য উদ্ভিদের উপরিভাগে কোনো ক্ষতি না করে জন্মায় তাদেরকে বলা হয়? অপশান এ এপিফাইট, অপশান বি লিথোফাইট, অপশান সি মাইক্রোফাইট, অপশান ডি হলোফাইট। এখানকার সঠিক অ্যান্সার হবে অপশান এ এপিফাইট। অপশান এ এপিফাইট। নেক্সট প্রশ্ন 58, এখানে একটা ম্যাচিং বলেছে লিস্ট 1 লিস্ট 2। লিস্ট 1-এর ক্ষেত্রে বলেছে বায়োম, লিস্ট 1-এর ক্ষেত্রে বায়োমের সঠিক অ্যান্সার হবে বৃষ্টি অরণ্য। সম্প্রদায়ের সঠিক অ্যান্সার হবে বৈচিত্র্যময় জনসংখ্যা। বাস্তুতন্ত্রের সঠিক অ্যান্সার হবে হ্রদ। জীবমণ্ডলের সঠিক অ্যান্সার হবে পৃথিবী। তাহলে এখানকার সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ। নেক্সট 59 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে আধুনিক বাস্তুবিদ্যার জনক বলা হয়? অপশান এ আর্নেস্ট হেকেল, অপশান বি ট্যান্সলে, অপশান সি ওডাম, অপশান ডি চার্লস এলটন। এখানকার সঠিক অ্যান্সার হবে অপশান সি ওডাম। 60 নম্বর প্রশ্ন, সবচেয়ে সরল জৈব ভূ রাসায়নিক চক্র হলো? অপশান এ পি, অপশান বি এন, অপশান সি ও, অপশান ডি সি। এখানকার সঠিক অ্যান্সার হবে অপশান ডি সি বা কার্বন চক্র। নেক্সট 61 নম্বর প্রশ্ন, লিস্ট 1-এর সঙ্গে লিস্ট 2 মিলিয়ে দেখাও। 61-এ বলেছে যে
বাসেল সম্মেলন। বাসেল সম্মেলনটা অ্যাকচুয়ালি অপশান এ আন্তর্জাতিক সীমান্ত বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা। নেক্সট বলেছে কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল হবে জলবায়ুর পরিবর্তন। ভিয়েনা সম্মেলন। ভিয়েনা সম্মেলন হচ্ছে ওজোন স্তরের সুরক্ষা। আর সাইট সম্মেলন। সাইট সম্মেলন হচ্ছে বিপন্ন প্রজাতির অবৈধ ব্যবসা। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি। 62 নম্বর প্রশ্ন, নিচের কোন সম্পদের পরিমাণ জানা আছে? এখানে অপশানগুলো আছে: 1 জৈব সম্পদ, অপশান বি সম্ভাব্য সম্পদ, অপশান সি প্রকৃত সম্পদ, অপশান ডি প্রাকৃতিক সম্পদ। সঠিক অ্যান্সার হবে অপশান সি প্রকৃত সম্পদ। নেক্সট প্রশ্ন 63, নিচের কোনটি মাছের উৎপাদন অনুযায়ী ঊর্ধ্বক্রমে মৎস্যক্ষেত্রের সঠিক সজ্জাকে নিদর্শন করে? অপশান এ দক্ষিণ পূর্ব আটলান্টিক মহাসাগর, উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগর, উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগর। অপশান বি দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগর, উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পূর্ব প্রশান্ত আটলান্টিক মহাসাগর, উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগর। সি দক্ষিণ পূর্ব আটলান্টিক মহাসাগর, উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর, উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগর, দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগর। ডি উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পূর্ব আটলান্টিক মহাসাগর, দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগর, উত্তর পূর্ব আটলান্টিক সাগর। এখানকার সঠিক অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার 63 এর অপশান এ। প্রথমে কি দক্ষিণ পূর্ব আটলান্টিক মহাসাগর, তারপরে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগর, উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগর। নেক্সট 64, সবচেয়ে নিকৃষ্ট লৌহ আকরিক হলো লিমোনাইট, সিডেরাইট, ট্যাকোনাইট, হসমানাইট। এখানকার সঠিক অ্যান্সার হবে কোশ্চেন অপশান নাম্বার সি ট্যাকোনাইট। কোশ্চেন নাম্বার 65 বলেছে বায়ু শক্তি উৎপাদনের জন্য বাতাসের যে ন্যূনতম বেগ প্রয়োজন সেটি হলো অপশান এ 4 to 8 কিলোমিটার পার আওয়ার, অপশান বি 20 to 25 কিলোমিটার পার আওয়ার, অপশান সি 15 to 20 কিলোমিটার পার আওয়ার, অপশান ডি 8 to 14 কিলোমিটার পার আওয়ার। এখানকার সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি 8 to 14 কিলোমিটার পার আওয়ার। 66 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী গ্রামীণ ভারতের জনসংখ্যা কত? অপশান এ প্রায় 733 মিলিয়ন, অপশান বি প্রায় 833 মিলিয়ন, অপশান সি প্রায় 933 মিলিয়ন, অপশান ডি প্রায় 783 মিলিয়ন। এখানকার সঠিক অ্যান্সার হবে অপশান বি প্রায় 833 মিলিয়ন। নেক্সট প্রশ্ন 67, হুইয়ের মতে নবজাতকের নিওনাটাল মৃত্যু হলো ড্যাশ। অপশান এ জন্মের 1 মাসের মধ্যে জীবিত শিশুর মৃত্যু, অপশান বি জন্মের প্রথম 28 দিনের মধ্যে জীবিত শিশুর মৃত্যু, অপশান সি জন্মের প্রথম 1 বছরের মধ্যে জীবিত শিশুর মৃত্যু, অপশান ডি মৃত্যুর 1 সপ্তাহের মধ্যে জীবিত শিশুর মৃত্যু। এখানকার সঠিক অ্যান্সার হবে অপশান বি জন্মের প্রথম 28 দিনের মধ্যে জীবিত শিশুর মৃত্যু। নেক্সট প্রশ্নে চলে যাব 68, কোশ্চেন নাম্বার 68, নেট প্রজনন হার NRR হলো অপশান নাম্বার এ মৃত্যু হারকে বিবেচনা নিয়ে পরপর দুটি প্রজন্মের মধ্যে নারী জন্মের অনুপাত, অপশান বি মৃত্যু হারকে বিবেচনা না নিয়ে পরপর দুটি প্রজন্মের মধ্যে নারী জন্মের অনুপাত, অপশান সি এক মহিলার মোট সন্তানের সংখ্যা যদি সে তার সমস্ত সন্তান ধারণের বয়স পর্যন্ত বেঁচে থাকে, অপশান ডি একজন মহিলা মোট কন্যা সন্তানের সংখ্যা যদি সে তার সমস্ত সন্তানের ধারণের বয়স পর্যন্ত বেঁচে থাকে। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ। এখানে সঠিক অ্যান্সার অপশান এ মৃত্যু হারকে বিবেচনা নিয়ে পরপর দুটি প্রজন্মের মধ্যে নারী জন্মের অনুপাত। নেক্সট প্রশ্ন, পরিব্রাজন বলতে বোঝায় অপশান এ নদীর মতো করে অভিবাসীদের স্থানান্তর যাতে পরিব্রাজনের উৎসস্থল এবং গন্তব্যস্থল একই, অপশান বি মোট অধিবাসীদের সংখ্যা যাদের পরিব্রাজনের উৎসস্থল এবং গন্তব্যস্থল একই, অপশান সি একটি পরিব্রাজন অন্তরে অভিবাসীদের মোট চলন সংখ্যা যাদের পরিব্রাজনের উৎসস্থল এবং গন্তব্যস্থল একই, অপশান ডি অভিবাসীদের সংকীর্ণ নদীর মতন চলার পথ। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি
একটি পরিব্রাজন অন্তরে অভিবাসীদের মোট চলন সংখ্যা তাদের পরিব্রাজনের উৎসস্থল এবং গন্তব্যস্থল একই। নেক্সট প্রশ্ন চলে যাব কোশ্চেন নাম্বার 70। লিস্ট 1-এর সঙ্গে লিস্ট 2 এর ম্যাচিং করতে বলেছে। এখানে কোনারভেশন, এটা হবে অপশান 3 প্যাট্রিক গ্রেডেস। কোনারভেশন এটা হবে প্যাট্রিক গ্রেডেস। উমল্যান্ড হবে অ্যাদ্রে অ্যালিক্স। মেগালোপলিস এটা হবে অপশান 4 গ্যাটম্যান। রারবান এটা হবে অপশান 2 গ্যালোপিন। সুতরাং এর অপশান হচ্ছে অপশান নাম্বার বি, এটাই হচ্ছে কারেক্ট। নেক্সট নাম্বার কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 71। নিচের কোন ভূপৃষ্ঠের আচ্ছাদন অনুসারে ভারতের বিভিন্ন প্রকারের মৃত্তিকার অধ্যক্ষমের সঠিক সজ্জাকে নিদর্শন করে? অপশান এ ল্যাটেরাইট মৃত্তিকা, লাল মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, মরুভূমির মৃত্তিকা। অপশান বি কৃষ্ণ মৃত্তিকা, লাল মৃত্তিকা, মরুভূমির মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা। অপশান সি লাল মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, মরুভূমির মৃত্তিকা। অপশান ডি ল্যাটেরাইট মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, মরুভূমির মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকা। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি লাল মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, মরুভূমির মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকা। কোশ্চেন নাম্বার 72। জাতীয় জলপথ নম্বর 5 NW5 যে রাজ্যে অবস্থিত সেটি হলো উত্তরপ্রদেশ, আসাম, উড়িষ্যা, তামিলনাড়ু। এখানে সঠিক অ্যান্সার হবে উড়িষ্যা, অপশান নাম্বার সি। আবারই একটা ম্যাচিং পড়েছে। কোশ্চেন নাম্বার 73। লিস্ট 1 বাঁধ এবং লিস্ট 2 নদী। এখানে বলেছে যে জালাপুট বাঁধ, এর সঠিক অ্যান্সার হবে 4 মচকুণ্ড নদী। নাগার্জুন সাগর বাঁধ এটা হবে কৃষ্ণা নদী। অপশান এ সোমালিয়া বাঁধ এটা হবে পেনা নদী। পোলাভারাম বাঁধ এটা হবে গোদাবরী নদী। অতএব এর সঠিক অ্যান্সার হলো অপশান নাম্বার ডি 4-2, 4-1, 2-3। আর একটা ম্যাচিং লক্ষ্য করা যাক। কোশ্চেন নাম্বার 74। লিস্ট 1 খনিজ, লিস্ট 2 নেতৃত্বস্থানীয় উৎপাদনকারী রাজ্য। এখানে বলেছে খনিজ এবং নেতৃত্বস্থানীয় উৎপাদনকারী রাজ্য। ম্যাঙ্গানিজ পাওয়া যায় মধ্যপ্রদেশ, অভ্র পাওয়া যায় অন্ধ্রপ্রদেশ, বক্সাইট মূলত পাওয়া যায় ওড়িশা, সোনা পাওয়া যায় কর্ণাটক। তো এর সঠিক অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার ডি, অপশান ডি। বক্সাইট ওড়িশা এবং সোনা হচ্ছে কর্ণাটক। কোশ্চেন নাম্বার 75। কোন স্কেল পরিমাপের সহজতম রূপ? অপশান এ অর্ডিনাল স্কেল, অপশান বি নমিনাল স্কেল, অপশান সি রেশিও স্কেল, অপশান ডি ইনভার্স স্কেল। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি নমিনাল স্কেল। নেক্সট কোশ্চেন নাম্বার 76। নিম্নলিখিতের মধ্যে যেটি ছোট স্কেল থেকে বৃহৎ স্কেলে পর্যন্ত মানচিত্রের সঠিক ক্রমকে নির্দেশ করে সেটি হলো গ্লোব, টোপোগ্রাফিক্যাল মানচিত্র, ক্যাডাস্ট্রাল মানচিত্র, দেওয়াল মানচিত্র। অপশান বি ক্যাডাস্ট্রাল মানচিত্র, টোপোগ্রাফিক্যাল মানচিত্র, দেওয়াল মানচিত্র, গ্লোব। অপশান সি গ্লোব, দেওয়াল মানচিত্র, টোপোগ্রাফিক্যাল মানচিত্র, ক্যাডাস্ট্রাল মানচিত্র। অপশান ডি ক্যাডাস্ট্রাল মানচিত্র, দেওয়াল মানচিত্র, টোপোগ্রাফিক্যাল মানচিত্র, গ্লোব। এখানকার সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি গ্লোব মানচিত্র, টোপোগ্রাফিক্যাল মানচিত্র এবং ক্যাডাস্ট্রাল মানচিত্র। নেক্সট পর্যন্ত কোশ্চেন নাম্বার 77। নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটি একটি বস্তুকে সেই বস্তুটির মতো করে সামনে, ডান, বাম, উপরে, নিচে বা পিছনের দিকে থেকে দেখায়? অর্থোগ্রাফিক অভিক্ষেপ, অপরিপ্রেক্ষিত অভিক্ষেপ, সমান এলাকা অভিক্ষেপ, পরিপ্রেক্ষিত অভিক্ষেপ। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ অর্থোগ্রাফিক অভিক্ষেপ। নেক্সট প্রশ্ন 78। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল যেটির উপর গুরুত্বপূর্ণ সেটি হলো গড়, মধ্যমা, মোড, কোয়ার্টাইল বিচ্ছুরি। এখানকার সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি মধ্যমা।
নেক্সট প্রশ্ন 79, বর্তমান হলো অতীতের চাবিকাঠি। এর দর্শন বলে পরিবেশবাদ, বিপর্যয়বাদ, অভিজ্ঞতাবাদ, অভিন্নতাবাদ, নববিপর্যয়বাদ। এখানকার সঠিক অ্যান্সার হবে অবিভিন্নতাবাদ। অপশান নাম্বার সি, অবিভিন্নতাবাদ। নেক্সট 80, কলকাতার যে সিসমিক জোনে অবস্থিত। অপশান এ 2, অপশান বি 3, অপশান সি 4, অপশান ডি হচ্ছে 5। এখানকার সঠিক অ্যান্সার হবে অপশান সি 4। নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 81, স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম বলতে বোঝায়। অপশান এ দিক ও গতির পরিবর্তন, অপশান বি শুধুমাত্র গতি পরিবর্তনের একই দিক, অপশান সি শুধুমাত্র একই গতিতে বিভিন্ন দিক পরিবর্তন, অপশান ডি স্থান, বাড়ি এবং গতি এবং দিক পরিবর্তন। এখানকার সঠিক অ্যান্সার হবে 81-এর বি, শুধুমাত্র গতি পরিবর্তন ও একই দিক। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। অপশান নম্বর এ সিএফসি, অপশান বি জলীয় বাষ্প, অপশান সি আর্গন, অপশান ডি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখানকার সঠিক অ্যান্সার হবে অপশান সি আর্গন। নেক্সট কোশ্চেন নাম্বার 83, নিম্ন আপেক্ষিক আর্দ্রতা এবং উচ্চ ওয়েট বাল্ব তাপমাত্রা টেলর হাইথারোগ্রাফে ড্যাশ হিসাবে প্লট করা হয়েছে। এখানে অপশান এ কিন, অপশান বি স্করচিন, অপশান সি রর, অপশান ডি হচ্ছে কি মাগনি। এখানকার সঠিক অ্যান্সার হবে করচিন। নেক্সট প্রশ্ন, বৃহৎ সংবলিত তৃণভূমি যে অঞ্চলের বৈশিষ্ট্য। বৃহৎ সংবলিত তৃণভূমি যে অঞ্চলের বৈশিষ্ট্য তাকে বলা হয় স্টেপ বায়োম, ভেল্ট বায়োম, সাভানা বায়োম না পম্পাস বায়োম। এখানকার সঠিক অ্যান্সার হবে সাভানা বায়োম। অপশান 85, কোশ্চেন নাম্বার 85, প্রতি বছর বেঙ্গল ডেল্টায় মানুষের জীবন ও জীবিকা সবচেয়ে বিপজ্জনক করে যে বিপর্যয়টি সেটি হলো অপশান এ খরা, অপশান বি বন্যা, অপশান সি ভূমিকম্প, অপশান ডি নদীর বাহন। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি বন্যা। কোশ্চেন নাম্বার 86, ইউএন এর ধারাবাহিক উন্নয়নের জন্য 6টির সাথে সংযুক্তি হলো দারিদ্রতা শূন্য, ক্ষুধা শূন্য, জল বিশুদ্ধ স্যানিটাইজার, উন্নত শহর এবং সম্প্রদায়। এখানকার সঠিক উত্তর হবে অপশান নম্বর সি বিশুদ্ধ জল এবং স্যানিটাইজেশন। অপশান সি বিশুদ্ধ জল এবং স্যানিটাইজেশন। কোশ্চেন নাম্বার 87, কোন কার্বনেট খনিজটি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের দৃশ্যমান বুদবুদ তৈরি করতে শীতল লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। অপশান এ ডায়মাইট, অপশান বি কোয়ারজাইট, অপশান সি ক্যালসাইট, অপশান ডি কোশ্চেন নাম্বার 87 এর কোশ্চেন নাম্বার 87 তার উত্তর হলো অপশান সি ক্যালসাইট। নেক্সট প্রশ্ন 88, নিম্নলিখিত খনিজগুলির মসৃণ সমান্তরাল তরল বরাবর যে স্থানে ভেঙে যায় তার পাওলাদাকে কী বলে। তার পাওলাদাকে বলা হচ্ছে তার পাওলাদাকে বলা হয় স্ট্রিক, ক্রিস্টাল ফর্ম, ফ্র্যাকচারিং, লাস্টার, ক্লিভেজ। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ক্লিভেজ। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সবচেয়ে পরিষ্কারভাবে ওয়াগান দ্বীপপুঞ্জের সম্পর্কগুলি বর্ণনা করে।
সাবডাকশন অ্যান্ড কনজারভেন্ট সীমানা প্লেট, সীমানার সাথে যুক্ত স্ট্র্যাবো ভলকানো। অপশান বি, প্রশান্ত মহাসাগর লিথোস্ফিয়ারিক প্লেটের নিচে একটি দীর্ঘস্থায়ী হটস্পট দ্বারা পরিগঠিত শিলতৃণভূমি। অপশান সি, শিলা আগ্নেয়গিরি যা মধ্য প্রশান্ত মহাসাগরীয় রিজ এবং স্প্রেডিং সেন্টারের সঙ্গে যুক্ত। অপশান ডি গৌরীশঙ্করের। অপশান ডি, মধ্য প্রশান্ত মহাসাগরীয় ট্রান্সফর্ম ফল্টের সঙ্গে যুক্তরাষ্ট্র স্ট্র্যালো ভলকানো। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, লেভম্যান বিযুক্তি দ্বারা পৃথক করা যায় গুরুমণ্ডল এবং ভূত্বক, ভূত্বক এবং উপরের ত্বক, ঊর্ধ্ব গুরুমণ্ডল, ঊর্ধ্বভূত্বক ও গুরুমণ্ডল, ঊর্ধ্বভূত্বক এবং অন্তর্ভূত্বক। এখানকার সঠিক অ্যান্সার হবে ঊর্ধ্বভূত্বক এবং অন্তত গুরুমণ্ডল। সো এই ছিল আমাদের 7 SLST মাদ্রাসা সার্ভিস কমিশন 7 SLST 2013 সালের পরীক্ষার কোশ্চেন পেপারের সলিউশন। টোটাল 90টি কোশ্চেন রয়েছে। এই 90টি কোশ্চেনের সমস্ত সলিউশন আমি করে দিলাম। আশা করি তোমাদের সকলের এটা খুব উপকারে আসবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।